আওয়ামী লীগের ১৫ বছরে ব্যাংক খাত থেকে লাখ লাখ কোটি টাকা অর্থ লুটপাটে খেলাপি ছাড়িয়েছে ৩.৫ লাখ কোটি টাকার বেশি। কিছু কিছু ব্যাংকে এ হার ১০% বেশি। ফলে তারল্য সংকটে ভুগছে ব্যাংকগুলো। আর এ খাতের প্রতি গ্রাহকের আস্থা চরম সংকটে। ঋণখেলাপির তথ্য অনেকটাই কম দেখিয়ে আসছিল বিগত সরকার। ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর এ খাতের আসল চিত্র সামনে আসতে শুরু করে। এতে আগামীতে খেলাপি ঋণ আরও বাড়তে পারে, যা খুঁজে বের করতে ব্যাংকগুলোর বিশেষ নিরীক্ষা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার রাজধানীতে এক সম্মেলনে গভর্নর জানান, ব্যাংকের খেলাপি ঋণ ২ থেকে ৩% থাকা সহনীয়। আধুনিকায়ন ছাড়া ব্যাংকিং খাতের উন্নয়ন সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন তিনি। ডিজিটাইজেশন ইটসেলফ ইজ দ্য সলিউশন। ডিজিটাইজেশনের মাধ্যমে আপনারা জনবলের সংকটটা কাটাতে পারবেন, হয়তো জনবল বেশি লাগবে না। দ্বিতীয় হচ্ছে ম্যানেজমেন্টের কোয়ালিটিও ইমপ্রুভ করবে, এফিসিয়েন্সি বাড়বে। যে দক্ষতা বৃদ্ধির কথা বলছেন তার লার্জ পার্ট কিন্তু এটার মাধ্যমেও আমরা অর্জন করতে পারব। তো ডিজিটাইজেশনটাকে আপনারা একটু নজরে আনেন। আর অর্থ উপদেষ্টা জানান, আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলো থেকে অন্তর্বর্তী সরকার ভালো সাড়া পাচ্ছে। আমরা কিন্তু দাতা সংস্থা থেকে মোটামুটি একটু ভালো সাড়া পাচ্ছি। যেমন আমরা তাদের সাথে কথাবার্তা বলছি বিভিন্ন স্থানে, যেমন অর্থাৎ সেটা আপনারা এই আমরা চেষ্টা করব সব দিক সার্বিকভাবে কর্মসংস্থান ব্যাংকের সহযোগিতা করতে। শুধু কিস্তির টাকা আদায় না করে ব্যাংকগুলোকে গ্রাহকের সুখে দুঃখে পাশে থাকার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। এবং আর্থিক আতাউর নিয়ন, এখন, ঢাকা।